হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই আজকে আমাকে অনুরোধ করতেছিল যে বাসায় যেহেতু ফুচকার প্যাকেট আছে, চল আজকে ফুচকার রেসিপি বানাই। তো আমিও ভাবলাম যে আমিও তো ফ্রি আছি, এই জন্য ফুচকার রেসিপিটাই বানালাম। প্রথমে ফুচকারগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এই তো মোটামুটি শেষ। কালারটা তেমন আসেনি, তারপরে আমি কেন নামিয়ে নিয়েছি, যদি পুড়ে যায় সেই ভয়ে। দেখুন ফুচকাগুলো কতটা বড় হয়েছে। তারপর আমি আরও কয়েকটা ফুচকা আবার ভেজে নিলাম এরকম করে। তেলটা মনে হয় এরকম ওইরকম গরম হয়নি, এই জন্য তেমন তাড়াতাড়ি ফুলতেছে না। ফুচকা ভালোভাবে না বাজলে বিষয়টা কচমচিয়ে ওঠে না। যাই হোক, আমার ফুচকা ভাজা শেষ। এখন আমি ঘুগনিটা তৈরি করতেছিলাম। এখানে ডাবলি বুট নিয়েছি, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, এমনকি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। তেমন কোনো মশলা অ্যাড করিনি। আর এটা হচ্ছে টক। দেখুন ফুচকাগুলো কতটা কিউট লাগতেছে। এই যে দেখুন, সব কিছু তৈরি। এখন শুধু ডিমটা গ্রেট করে উপরে দিয়ে দেব। ডিমটা উপরে দেওয়ার পর ফুচকার ফাইনাল লুকটা ভীষণ সুন্দর ছিল। বিকেলের নাস্তার মধ্যে নুডলস বলো, পাস্তা বলো, পাকোড়া বলো, যাই বলো, সব কিছুর থেকে ভিন্ন ফ্লেভার আর ভিন্ন স্বাদের একটা খাবার হচ্ছে ফুচকা। ফুচকা পছন্দ করে না এরকম মেয়ে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, ফুচকাগুলো দেখতে ভীষণ ইয়ামি লাগতেছিল। ফার্স্টেই আমি এটার মধ্যে টক দিয়ে দিতেছিলাম, আর এটা এখন আমি খাবো, তারপর শাউট আউট দিব যে আমার ফুচকার